আজকে আপনাদেরকে একটি গ্রামের গল্প শোনাবো। এক গ্রামের পাশে একটি কূপ ছিল। সেই কূপের নাম ছিল নিষিদ্ধ কূপ। আর এই কূপ থেকে রাত্রের বেলা ভয়ঙ্কর ভয়ঙ্কর আওয়াজ আসতো। এর পাশ দিয়ে কেউ গেলে সে আর জীবিত ফিরতো না। ঠিক ওই সময় গ্রামের পাশ দিয়ে যাচ্ছিল রাহুল, ফাইজার, হোসাইন। তারা সারাদিন কাজ করে বাসায় ফিরছিল, কিন্তু আজকের রাতটা ছিল অন্যরকম। আরে বন্ধু হুসাইন, আজকে তো বাসায় যেতে আমার না কিরকম লাগছে। মনে হচ্ছে কেউ আমাকে ফলো করছে, আমি তো বুঝতে পারতেছি না। আর এই নিষিদ্ধ কুয়াটা একটু বেশি ভয়ানক লাগছে। আরে ফাইজার, তুই একটু বেশি চিন্তা করছিস। আরে এটা দিনের বেলায় যেমন থাকে রাত্রে বেলা ওই রকমই থাকে, শুধু রাত হয়েছে বলেই তোর কাছে একটু ভয়ানক ভয়ানক লাগছে। আরে তোমরাও না কিরকম জানো হয়ে গেছো। আরে এখানে তো দিনের বেলা মানুষ আছে, আর রাত্রেবেলা মানুষ আসলে ভাই কি হবে। আর তোমরা ভয় পেও না, আর আমরা একটু পরেই তো বাসায় চলে যাব। আর এই কথা বলেই ওরা হাঁটতে লাগে। তখনই আবহাওয়াটা ঠান্ডা হয়ে যায়, আর ওই কূপ থেকে ভয়ঙ্কর ভয়ঙ্কর কিসের শব্দ যেন আসতেছিল। আর ওদের কেমন যেন রুহুটা কেঁপে উঠল। ভয়ঙ্কর আওয়াজ শুনতেই ওরা দাঁড়িয়ে যায়। আরে এই আওয়াজটা মনে হচ্ছে কূপের কিনারা থেকে আসছে। আরে আমারও তো মনে হচ্ছে কুবের কিনার থেকে আসছে, কিন্তু এটা কে করছে? আরে ওখানে কেউ ফেসে গেল না তো, চল দেখে আসি। তখন ওরা কূপের দিকে যায়, আর কূপটা কিরকম নিস্তব্ধ হয়েছিল ভয়ঙ্কর ভাবে। আর তখনই কূপ থেকে একটা আওয়াজ আসে, আরে তোমরা চলে এসেছো আমার কাছে। আর এই আওয়াজ শুনেই ওরা পালাতে লাগে। আর তখনই কূপ থেকে ভয়ঙ্কর ভয়ঙ্কর হাসির শব্দ আসতে থাকে। মনে হচ্ছে যেন ওর হাসির শব্দ থামছেই না, বেড়েই চলেছে। পরের দিন সকাল হওয়ার সাথে সাথেই সমস্ত গ্রামবাসী একসাথে হয়ে যায়। ওরা অনেক ভয় পেয়েছিল রাত্রে। আরে কালকে রাতে তো আমরা কূপের কিনারে দেখলাম, ও তো মানুষ ছিল না, অন্য কিছুই ছিল। আমি তো এই কাহিনীটা জীবনেও ভুলতে পারবো না। ও কিভাবে হাসছিল ওই কূপের মধ্যে। আর চম্পা ওদের কথা শুনে অনেক ভয় পেয়ে যায়, মনে হয় পিছনে রহস্য আছে। ওই রাতে রাহুল অনেক সাহস দেখায়। আজকে আমি দেখি সারবো ওখানে কি ছিল ওটা। এই কথা বলে ও কূপের কিনারে যায়। আরে কূপের ভিতরে কে আছিস? সাহস থাকলে বের হয়ে আয়। তখনই ওর পিছ থেকে একটা বিকট আওয়াজ আসে। আরে কি বলছিস? তুই আমাকে দেখতে পারছিস না? আর ও ধীরে ধীরে পিছনে তাকায়, আর পিছনে ফিরে যা দেখে সেটার জন্য সে প্রস্তুত ছিল না। পিছনে ছিল ভয়ঙ্কর এক ডাইনি, মুখ ছিল এবড়ো থেবড়ো। আরে আমাকে ছেড়ে দাও, আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। তুমি তো সবকিছু করেছো, আর নাটের গুরু তো তুমি। আর এই কথা বলে ডাইনি হাসতেছিল। আর রাহুল তখনই বেহুশ হয়ে যায়। আর পরের দিন যখন সকাল হয়, রাহুল বেহুশ হয়ে পড়েছিল। তার হাতে ছিল একটা দাগ, মনে হয় কেউ তাকে আঁচড় দিয়েছে। কিন্তু এটা কিসের আঁচড় ছিল? আরে এই বিষয়টা তো আমাদের নাগালের বাইরে, আমরা তো কিছুই করতে পারবো না। তাড়াতাড়ি তান্ত্রিক বাবাকে আনতে হবে এই গ্রামে। আর তখনই তান্ত্রিক বাবা গ্রামে আসে, আর সরাসরি এসে ফাইজারের কাছে চলে যায়। এই কাহিনীটা অনেক পুরনো, ও বদলা নিতে চায়। আর ও যতদিন পর্যন্ত বদলা নিতে না পারবে ততদিন পর্যন্ত ওকে শান্ত করা যাবে না। আরে বাবা, এ কে ছিল? অনেক দিন আগের ঘটনা। এই গ্রামের পাশ দিয়ে একটি মেয়ে যাচ্ছিল, তার নাম ছিল শিলা। আর তখনই তাকে ধাক্কা দিয়ে মেরে ফেলে। আর এই কথা শুনে চম্পা ওই কুয়োর দিকে যাইতে লাগে, একা একাই, কোনো কিছু না চিন্তা করে। আমি জানি তুই এখানে আছিস, তুই আমাকে এখনো মাফ করিসনি। আর তখনই আচমকা বাতাস শুরু হয়, আর তখনই চলে আসে ওই ডাইনি। আরে পূজা, তুই আমাকে ধাক্কা দিয়ে মেরে ফেলেছিলি। তুই তো সেই মেয়ে, তুই তো আমাকে কূপের ভিতরে ধাক্কা দিয়েছিলি। আরে তুই আমাকে ভুল বুঝিস না, আমার কিছুই করার ছিল না। আমি যদি তোকে ধাক্কা না দিতাম তাহলে তো আমাকে ওই লোকগুলো মেরে ফেলতো। তুই তো ভালোই কাজ করেছিলি, এখন তো আমি সবাইকে মেরে ফেলবো।
আর পরের দিন ওই কুয়োর দিকে দাদু আসতে লাগে। আরে এইসব সব নাটক, কোনো ভূত মুত নেই। আর আজকে আমি দেখেই ছাড়বো ওখানে কে আছে। আর এই কথা বলেই সে কূপের দিকে যাইতে লাগে। আজকে তোর খেল খতম। আর এই কথা বলতেই জমিন পুরো থর 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 করে কেঁপে ওঠে। তখনই ডাইনিটা বেরিয়ে আসে কুয়ো থেকে। আরে তুমি তুমি তো আমাকে ধাক্কা দিয়েছিলে। আর এই কথা শুনতেই দাদু ভয় পেয়ে যায়। না, এটা মিথ্যা। আর তখনই চম্পা ওখানে চলে আসে। আরে হ্যাঁ হ্যাঁ, ওই তোমাকে মেরেছে। তুমি ওর প্রেমের প্রস্তাবে যখন রাজি হও নাই, তখনই ও তোমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় কুয়োতে। আর আমি তো তোমার সাথেই ছিলাম। আরে ও কি বললো, এটা সত্যি নাকি? আরে হ্যাঁ হ্যাঁ, এটা সত্যি। আর প্রয়োজন পড়লে আবার ওকে মেরে ফেলবো। আর তখনই ডাইনিটা রাগ হয়ে দাদুর সামনে যায়। আজকে তোর হিসাব পুরোপুরি ক্লোজ করে দেব। আর তখনই দাদুকে উপরে হাওয়াতে ঝুলিয়ে মেরে ফেলে। আর মারা হলেই লাশটা কুয়োতে ফেলে দেয়। তখনই চম্পা কান্না করতে লাগে। তুই আমাকে মাফ করে দিস। তুই চিন্তা করিস না, আমি তোকে মাফ করে দিয়েছি। আর তুই তো আমার বেস্ট ফ্রেন্ড ছিলি। আর এই কথা বলে ডাইনি ওখান থেকে গায়েব হয়ে যায়। আর চম্পা যখন ঘরে চলে আসে, ওই কুয়ো থেকে কান্নার শব্দ ভেসে আসে। আমার জায়গায় তো তুই চলে আসলি। আর ও যখন জানালার দিকে তাকায়, তখন ওর চোখ আস্তে আস্তে ডাইনি রূপে পরিণত হয়। তারপর থেকে এই কুয়াটা আরো ভয়ঙ্কর রূপ ধারণ করে। যে এর পাশ দিয়ে যায় তাকেই ওই কুয়াটা টেনে নিয়ে যায় আর টেনে নিয়ে মেরে ফেলে। বন্ধুরা, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব না করলে ডাইনি তোমার বাসায় চলে যাবে।